পাবলিক ইউনিভার্সিটিগুলিতে স্টুডেন্ট টিচারদের রিলেশনশিপটা অ্যালার্মিং পর্যায়ে পৌঁছায় গেছে। আজকে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে মেয়েরা যেভাবে কথাবার্তা বলতেছে, এটা সত্যি লজ্জাস্কর। এর মধ্যে আরও দু একটা পাবলিক ইউনিভার্সিটিতেও এরকম দেখেছি যে টিচারদের সাথে স্টুডেন্টরা সাংঘাতিক রকমের মিসবিহেভ করছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও রিসেন্টলি দেখেছি যে ডাকসু ছেলেপেলেরা যে বিভিন্ন প্রফেসরদের সাথে ভিসির সাথে খুবই রূঢ়ভাবে কথাবার্তা বলছে। তা আগের দিনেও ছিল কিছুটা এরকম, কিন্তু এত খারাপভাবে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ ছিল না। তো এটার জন্য কয়েকটা কারণ দায়ী। স্টুডেন্টরা যেমন এখন পলিটিক্স করে, পলিটিক্স থেকে ডাইরেক্টলি এমপি, মন্ত্রী, অ্যাডভাইজার, মেয়র সব কিছু হয়ে যাচ্ছে। তো ওদের মধ্যে একটা হামবড়া ভাব চলে এসছে যে আমরা খালি স্টুডেন্ট, মানে স্টুডেন্ট না, আমরাই ভবিষ্যৎ নেতা। তো ইট ইজ অলমোস্ট লাইক গ্যারান্টিড যে যত বেশি মিসবিহেভ করবে, যে যত বেশি গলাবাজি করবে টিচারদের সাথে, অন্যান্যদের সাথে খারাপ ব্যবহার করবে, নিজেকে বড় নেতা বানাবে, তার মানে হচ্ছে খুব কুইকলি ন্যাশনাল স্টেজে এরা বড় বড় নেতা বনে যাবে। তো সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে কিছুদিন যাবৎ, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে স্টুডেন্টগুলির যে সমস্ত কার্যকলাপ, এগুলি মোটেই কন্ট্রোল করা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। তো শুধুমাত্র যে স্টুডেন্টরা দায়ী তা না, টিচাররাও অনেকাংশে দায়ী। টিচাররা আগের দিনেও রাজনীতি ছিল, কিন্তু এখনকার দিনে টিচাররা টিচিং প্রফেশনের যে একটা মর্যাদা আছে সেটা ভুলে যে ওনারা রাজনৈতিকভাবে এমনভাবে পক্ষপাতিত্ব দল করা শুরু করেছেন যেন ওনারাও পলিটিক্যাল নেতার মতো। তো ফলে ছাত্ররা টিচারদেরকে মনে হচ্ছে যেন ওদের প্রতিপক্ষ হিসাবে দেখা শুরু করেছে। তো এটাও উদ্বেগজনক। তো এখন আমার মনে হচ্ছে যে যেহেতু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে সরকারের কিছু রেসপন্সিবিলিটি আছে, টিচারদের রেসপন্সিবিলিটি আছে, স্টুডেন্টদেরও রেসপন্সিবিলিটি আছে। সবার উচিত যার যার অবস্থানকে মনে রেখে ইউনিভার্সিটিগুলিতে রিলেশনশিপ মেনটেন করা। কারণ এটা পৃথিবীর আর কোনো দেশে দেখা যায় না যে ছাত্রছাত্রীরা যে টিচারদের সাথে এরকম তর্ক বিতর্ক করবে। খুবই দৃষ্টিকটু দেখা যায়, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তা আমার ধারণা সরকারের উচিত হবে এখন এখানে একটু ডিসিপ্লিন, অর্ডার প্রতিষ্ঠা করা। টিচারদেরকেও একটুখানি টাইট দিতে হবে যেন ওনারা এতটা ন্যাকেডলি কোনো রাজনৈতিক দল না করেন। আর স্টুডেন্টদেরকে যারা সত্যি সত্যি মিসবিহেভ করতেছে টিচারদের সাথে, প্রফেসরদের সাথে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস নিয়ে, সেটার জন্য তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা করা খুবই প্রয়োজন। ইউনিভার্সিটিগুলিতেও নানা রকম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আছে, তো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ একটা দেশের শুধুমাত্র গণতন্ত্রের জন্য না, একটা দেশের সুশিক্ষা, সৌজন্যতা, সৌহার্দ্যপূর্ণতা, ডিসিপ্লিন, অর্ডার, এই সব কিছুর জন্যই তো বড় বড় ইউনিভার্সিটিতে ছেলেপেলেদেরকে পড়ানো। তো যদি এখানে যে ইউনিভার্সিটির ছেলেরা আর ইউনিভার্সিটির টিচাররা এরকম বাকবিতণ্ডে লিপ্ত হয় এবং সেটা পত্রপত্রিকায় আসে, খুবই দৃষ্টিকটু দেখা যায়। এটা কোনো দেশের জন্য, কোনো গণতন্ত্রের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। তো আমার সাজেশন হচ্ছে গভর্নমেন্টের প্রতি দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ইউনিভার্সিটিগুলিতে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত এটা করা হয় ততই মঙ্গল। অতীতে স্টুডেন্টরা বাংলাদেশের পলিটিক্সে বা বিভিন্ন দুর্যোগের সময়, রাজনৈতিক অস্থিরতার সময় অংশগ্রহণ করেছিল, কিন্তু এরকম ন্যাকেডলি কোনো সময় স্টুডেন্ট পলিটিক্স ন্যাশনাল পলিটিক্সের সাথে ইনভলভ ছিল না। তো সেই জন্য এখনই সময় এটার একটা বিহিত করা, যাতে স্টুডেন্টরা স্টুডেন্ট হিসাবে থাকে, টিচাররা টিচার হিসাবে থাকেন এবং পাবলিক ইউনিভার্সিটিগুলিতে একটা অর্ডার প্রতিষ্ঠা হয়।